কবরটা জাহান্নামের জন্য হারাম করে দিও আল্লাহ। আল্লাহ দয়া করে তুমি জান্নাত দিলে তো তোমার কোনো লস হবে না, আবার যদি জাহান্নামে দাও তোমার তো কোনো লাভ হবে না। তুমি না বড় দয়া করে আদর করে বানাইছো, তুমি তো বলেছো আমার রহমত থেকে দইরা শুয়ে যায় বলে বাবা আদর করিয়া আল্লাহ বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমরা তওবা করেছি, ইস্তিগফার করেছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদের বাঁচায় দিও। রব্বে কারীম তোমার দরবারে ফরিয়াদ, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সূর্যটা যেদিন মাথার উপরে এসে যাবে, সূর্যের প্রচন্ড গরমে যেদিন মশকগুলা টকবক করতে থাকবে, আপনার হাবিব বলেন পানির পিপাসায় জিহ্বাটা লম্বা হতে হতে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। এমন একটা অবস্থা হয়ে যাবে মা সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান মারে চিনবেন আল্লাহ, সবাই শুধু নাফসি নাফসি করে দৌড়াবে। আল্লাহ গো ওই কঠিন হাসরের ময়দানে আজকে আমরা যারা হাত তুললাম, যে যুবক ভাই যে বাবা যাদের মাধ্যমে মাহফিল আয়োজন হলো, আর এই কবরে যারা শুয়ে আছে সকলের মা বাবা স্ত্রী পরিবার পরিজন সহ ওই কঠিন হাসরের ময়দানে আপনারা আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের এক পেয়ালা পানি নসিব করে দিয়া আপনার আরশের ছায়া নিচে জায়গার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। রব্বে কারীম আমরা দেখি কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ আগুনে পড়ে মারা যায়, কত মানুষ পানিতে তলায় যায়, কত মানুষের জানাজা নসিব হয় না আল্লাহ। আল্লাহ গো কত মানুষ দেখি আগুনে পড়ে ছাই ছাই হয়ে যায়, কলিজার টুকরা সন্তানটার চেহারা বাবা দেখে চিনতে পারে না। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের বংশে কাউরে দিও না আল্লাহ। তোমার যেদিন হুকুম হয়ে যাবে মালাকুল মউতের ফেরেশতা যেদিন চলে আসবে আল্লাহ, এমন সময় মালাকুল মউতের ফেরেশতারে পাঠাইব, মালাকুল মউতের ফেরেশতা এসে যেন দেখে তোমাকে শেষবারের মতো একটা সিজদা করতেছি আল্লাহ। ও আল্লাহ এই দেশ, এই সোনার বাংলাদেশ, এই দেশটাকে স্বাধীন করার জন্য যারা এক সাগর রক্ত দিয়েছেন আল্লাহ, এরকম অনেক মুক্তিযোদ্ধা ভাইরা দুনিয়া থেকে বিদায়